প্রিয় খামারিরা, আসসালামু আলাইকুম। আমি আসলাম, এটা আপনার 54 দিন বয়সে সোনালী ক্লাসিক মুরগি। এই যে দেখতে পাচ্ছেন বক্করবাইয়ের মুরগি। মুরগিগুলা মাঝখানে একটু ধবল গেছিল, মোটামুটি আল্লাহর রহমতে কাটিয়ে উঠছে ইনশাল্লাহ। মুরগিগুলা এখন অবশ্য সুস্থ সবল আছে, খাওয়া দাওয়া দেখেন। মারা ঠিক কোনোরকমভাবে সেরকমভাবে অসুখ হলেও কিন্তু অ্যান্টিবায়োটিক পড়ছে হালকা, কিন্তু আপনার এই মুরগিগুলো এখন তো যেহেতু ইমিউনিটি সিস্টেমে যে ভালো আছে এখন পর্যন্ত, বলতেছিলাম যেটা, যে আমাদের সঙ্গে যারা আছে এখনও আল্লাহ রহমতে মোটামুটি ভালো আছে। তারা তারা কিন্তু অসুস্থ হবে মুরগি, এটা স্বাভাবিক। অসুখ হলে ট্রিটমেন্ট দিলে সেরে উঠবে এবং মুরগিকে যখন সুস্থ সবল থাকবে, এটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে মুরগিগুলো এখন তো বিভিন্ন শেড ফাঁকা হয়ে যাচ্ছে রোগবালাই হলে। কিন্তু যারা ইমিউনিটি সিস্টেমের যে শুরু থেকে জিকোপ্লাস খাওয়ায়, তাদের কিন্তু চিকিৎসা দেওয়ার সাথে সাথে ইমিউনিটি ভালো থাকার কারণে মুরগি কিন্তু মৃত্যুর হার হয়তো 10% বা 20% যদি হয়েও যায়, কিন্তু অন্যান্য শেডগুলো কিন্তু নিঃস্ব হয়ে গেছে। যার কারণে মুরগি কিন্তু ইমিউনিটি সিস্টেম ফেল করতেছে এবং অ্যান্টিবায়োটিকের পাশাপাশি যখন খাবে তখন কিন্তু মুরগি ভালো থাকবে ইমিউনিটি সিস্টেম। যেটা বলতেছিলাম, আমরা কিন্তু 2010 সাল থেকে জয়পুরহাটে আমি এখানে আসছি এবং আমরা কিন্তু মার্কেট করি। আমরা একটা প্রোডাক্ট দিয়ে আমরা কিন্তু শুরু করি এবং মোটামুটি সেই সময় কিন্তু মানুষ বিভিন্ন রকমের বিভিন্ন কথাবার্তা বলতো, যেরকম ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু তাদেরকে বোঝাইছিলাম যে ভ্যাকসিন যখন দিবে, নন ফ্যাট মিল্ক মানে বুস্ট-আপ সহ পানিতে যখন খাওয়াবে মুরগির প্ল্যান এক্সট্রা, যেটা মুরগির ঠোঁট পানিতে দেওয়ার সাথে সাথে এটা দেওয়ার কারণে কিন্তু মুরগি পানি খাবে, ভালো পানি খাবে এবং পানি যখন খাবে তখন কিন্তু মুরগি কিন্তু অনেক ভ্যাকসিনের পানি যখন অনেক সময় তিতাযুক্ত হয়, তিতার কারণে কিন্তু পানি অনেক মুরগি আছে বাচ্চা খায় না। তো সে কারণে আমাদের একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে নাম বোস্ট-আপ কিন্তু যখন পানিতে দিবে 2 থেকে 4 গ্রাম পানিতে যখন দিবে, তখন কিন্তু মুরগি কিন্তু তখন মুরগি মোটামুটি পানির খাওয়ার চাহিদাটা বেশি হয়। যেটা বলতেছিলাম হচ্ছে মার্কেটে কিন্তু বিভিন্ন রকমের প্রোডাক্ট কিন্তু সেই সময় ছিল এবং রংধারী কিছু প্রোডাক্ট হয়তো আপনার পানিতে দেওয়ার সাথে সাথে বিভিন্ন রং কালার হতো এবং বিভিন্ন কোম্পানির নন ফ্যাট মিল ব্যবহার করতো। সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু ওটা কিন্তু বিদায় নিয়েছে। কারণ কি, কোয়ালিটি ছাড়া মানুষ কিন্তু খাবে না। আর সবচেয়ে বড় কথা, মানুষ কিন্তু বুঝে ফেলছে যে কালার হচ্ছে আপনার মুরগিকে কালার, যেই অবস্থা পানি খাচ্ছে ওই অবস্থা যখন পায়খানা করতেছে, এটা কিন্তু এক ধরনের কেমিক্যাল, এটা মুরগির ক্ষতিকারক। শুধু মুরগি না, মানুষের ক্ষেত্রেও ঠিক অনুরূপভাবে আমরা এটা মানুষকে যখন বোঝালাম যে মানুষেরা আপনি যেটা খাচ্ছেন বা হাতে দিচ্ছেন লাগতেছেন, সেটা কিন্তু হাতে পর্যন্ত আপনার কালারিং হয়ে যাচ্ছে। তো যেটা বলতেছিলাম, বোস্ট-আপ আসার পর যারা একবার ব্যবহার করছে তারা কিন্তু আপনার দ্বিতীয়বার এই প্রোডাক্টটা আমাদের বলা লাগে না। কারণ বোস্ট-আপে দেখাই আমাদের একটা প্রোডাক্ট বোস্ট-আপ এই ভ্যাকসিনের, আপনার লাইভ ভ্যাকসিন যখন খাবে মুরগি, লাইভ ভ্যাকসিনের পাশাপাশি আপনার যখন মুরগিটা ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিনের পানির সাথে গলিয়ে খাওয়াবেন এবং মুরগিকে যখন খাবে না, মুরগি ওই যেটা বলতেছিলাম, পানি অনেক সময় খায় না, খায় আপনার ইয়েতে। এটা হচ্ছে আপনার মুরগি অনেক বাচ্চা আছে যে খাচ্ছে না, তখন ওই ঠোঁটটা জাস্ট পানিতে, যখন ভ্যাকসিনের পানিতে ঠোঁটটা একটু ধরে দেখবেন যে আপনি দিবেন, তখন কিন্তু একবার যখন দেবে তখন সুস্বাদু পাবে এবং মুরগিটা খাওয়া দাওয়ার রুচি ভালো থাকবে। তো যেটা বলতেছিলাম, এই মুরগিগুলো কিন্তু জিকোপ্লাসি আমরা কিন্তু শুরু থেকে দিয়েছি এবং এই ফকর ভাইয়ের সেটা আমরা কিন্তু আসছি মুরগি একটু দেখার জন্য আসলাম। তো মোটামুটি ভালো আছে, সুস্থ সবল আছে, মুরগি ভালো থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো
বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম।